দর্শক, তাহিদ হৃদয় নিষিদ্ধ ইস্যুতে মিরপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও ক্রিকেটাররা। এ নিয়ে বিস্তারিত জানাতে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইমরান হোসেন। ইমরান, সংবাদ সম্মেলনটি কখন হবে? এখনো কি বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে মিটিং চলছে? ধন্যবাদ আসিফ টিপু। আসলে তাহিদ ইস্যুতে কিছুদিন যাবতীয় আসলে ক্রিকেট পারে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। সেই তাহিদ ইস্যুতে কিন্তু যেহেতু তাহিদ 2 ম্যাচ নিষিদ্ধ করেছিলেন, পরে 1 ম্যাচ নিষেধাজ্ঞা তুলে কিন্তু তাকে আবারও ম্যাচ খেলিয়েছিলেন মোহামেডান, এবং আম্পায়ার্স কমিটি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। সেটি নিয়ে নানা আলোচনা তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তাহিদকে আরও একবার কিন্তু নিষিদ্ধ করেছে আম্পায়ার্স কমিটি, এবং সেটা নিয়ে কিন্তু আসলে কেন তাহিদকে আবারও নিষিদ্ধ করা হলো সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে সমালোচনা হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু তামিম ইকবালের নেতৃত্বে কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকল ক্রিকেটাররাই কিন্তু জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে, এবং আমরা দেখেছি সকাল 11টায় আসলে তামিম ইকবাল মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেছেন, এবং তিনি আসার সাথে সাথে কিন্তু অন্যান্য ক্রিকেটারের আনাগোনা মিরপুরে বেড়েছে। এরপরে নামাজের বিরতি থাকার কারণে কিন্তু নামাজের বিরতির পর কিন্তু আসলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে ক্রিকেটাররা বৈঠকে বসেছেন, এবং এখন পর্যন্ত কিন্তু সেই বৈঠক চলছে। আমরা দেখেছি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবদিন ফাহিম, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু আহমেদ কিন্তু তিনিও কিন্তু মিটিং চলছে। হয় মিটিংয়ের বিস্তারিত আমরা জানতে পারবো, এবং আপনার মাধ্যমে দর্শকদেরও জানতে পারবো। সকাল থেকে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন আসলে সংবাদ সম্মেলনে কি এমন ঘোষণা আসতে পারে। তো এখন আমরাও অপেক্ষা করছি। সব মিলিয়ে দেখার বিষয় আসলে বিসিবি সভাপতির সাথে বৈঠক করার পরে আসলে কি সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। তো মিরপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। টিপু।